আমার নিজের জন্ম যেহেতু কোন্নগরে, তাই আমি ছোটবেলা থেকেই শুনে আসছি বহু বছর আগে এই মন্দিরের স্থানেই ছিল নাকি এক বিরাট বড় অশ্বত্থ গাছ, মানে যাকে বলে আকাশ ছোঁয়া অশ্বত্থ গাছ। আর সেই গাছেই ছিল এক শকুনের বাস, বা তার পরিবারেরও বাস বলতে পারেন। সেই শকুনের বাসার তলাতেই যেহেতু এই মন্দির স্থাপন হয়, তাই একে বলা হয় শকুন্তলা মন্দির। সেখান থেকেই শুরু হয় এই 136 বছর পুরনো শকুন্তলা কালী মন্দিরের যাত্রা, যা এখন বিশাল তীর্থস্থান রূপে পরিণত হয়েছে। হুগলি জেলার কোন্নগর, আর এই কোন্নগরের ঐতিহ্যপূর্ণ রক্ষাকালী মাতার পুজো হয় বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের দ্বিতীয় বা তৃতীয় শনিবারে। কথাটা শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি যে মায়ের আগমন হয় সূর্য অস্ত যাওয়ার পরে এবং মায়ের বিসর্জন হয় সূর্য উদয়ের আগে। তার মানে মায়ের আগমন ও নিরঞ্জন দুটোই হয় একই দিনে। শকুন্তলা মায়ের পুজোর ঠিক একদিন আগে থেকে শুরু হয় বিশাল জাঁকজমকভাবে আয়োজন, নানান নিয়মকানুন। পুজোর আগের দিন থেকে শুরু হয়ে যায় ভক্তদের গঙ্গা স্নান, বেদিতে জল ঢালা ও আরও একটা পবিত্র রীতি দণ্ডি কাটা। সেটাও চলে পুজোর ঠিক আগের দিন রাত্রি থেকে পুজোর দিন পর্যন্ত। সমস্ত এত আয়োজন সেই মনোমুগ্ধকর দৃশ্য, যার জন্য পুরো কোন্নগরবাসী তথা হুগলিবাসী এবং বহু বাইরের লোকদের অপেক্ষার অবসান হওয়ার সময়। জানতে পারলাম যবে থেকে এই মায়ের পুজো শুরু হয়েছে, ঠিক তবে থেকেই এই মায়ের মূর্তি গড়ে আসছেন কোন্নগরেরই বাসিন্দা মৃৎশিল্পী পালপুরি। সেই পরম্পরা অনুযায়ী তারই বংশধর এখনো পর্যন্ত মায়ের মূর্তি গড়ে চলেছেন এবং সেটাই বর্তমান। বংশ পরম্পরা তৈরি হচ্ছে আমাদের। আমার ঠাকুরদাদা করতো আগে, তারপর বাবা, তারপর কাকা, তারপর আমি। আমাকে নিয়ে 4 পুরুষ চলছে। বাদল চন্দ্র পাল। আমি করছি 78 সাল থেকে। ব্যাপারটা দেখুন, আগে আমার ঠাকুরদাদারা যখন করতেন একদিনে তৈরি হতো, একদিনে হয়ে মাথায় করে চলে যেত। ভারতবর্ষের নানান জায়গায় প্রতিমাকে বস্ত্র পরানো হয়, কিন্তু আমাদের এই কোন্নগরের শ্রী শ্রী রক্ষাকালী মাতাকে বস্ত্র পরানো হয় না। তার পুরো শরীর ঢেকে দেওয়া হয় ভক্তদের দান করা সোনার অলঙ্কারে, আর সেই অলঙ্কারের ঝকমকে আলোয় আলোকিত হয়ে ওঠে আমাদের কোন্নগরের মা শকুন্তলা। ঠিক এই একই দিনেই কোন্নগরের বাকি সমস্ত রক্ষাকালী মায়ের পুজো হয়ে থাকে। আগে তবে সেটা হাতে গুনে বলা যেত, কিন্তু এখন তা অগন্তি হয়ে গেছে। যাই হোক, সূর্য ডুবে গেছে, অন্ধকার ঘনিয়ে এসছে, চলে এসেছে মায়ের মন্দিরের যাত্রাপথের সময়, যা দেখার জন্য পুরো কোন্নগরবাসী বসে থাকে মায়ের যাত্রাপথের এক ঝলক দেখার জন্য। যেই শোভাযাত্রা মুখে বলে বোঝানো যাবে না, যেটা শুধু চোখে দেখেই অনুভব করা যায় এবং যা অতুলনীয় সুন্দর। ওই যে মা বেরিয়ে গেছেন তার মৃৎশিল্পীর বাড়ি থেকে, চললেন মায়ের নিজের মন্দিরের পথে। এই শোভাযাত্রা দেখার জন্য সবাই আমরা চেয়ে থাকি, বসে থাকি প্রতি বছর প্রতিটা সময়। একবার নাচো নাচো গো শ্যামা, নাচো এমন করে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার
মা মন্দিরে প্রবেশ করতেই শুরু হয়ে যাবে এই মহামায়ার মহাপুজো, যা চলবে সারা রাত ধরে। মায়ের এক ঝলক দেখার জন্য ভক্তদের ভিড় উপচে পড়ছে। নাচো গো শ্যামা নাচো এমন করে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা নাচো এমন। তবে এই শকুন্তলা কালীবাড়ি মন্দির আরও একটি জিনিসের জন্য বিখ্যাত বা কুখ্যাত বলতে পারে। আমি কোনো ভক্ত, ধর্ম বা জাতিকে আঘাত করতে চাই না, তবে একবার ভেবে দেখবেন, মা রক্ষাকালীর পুজোতেই যদি নিরীহ প্রাণীদের রক্ষা না হয়, তাহলে কিসের রক্ষা? এ কি শুধুই রক্ষাকালী, না আমাদের স্বার্থের বলি? একবার ভেবে দেখবেন, মা রক্ষাকালীর পুজোতেই বলি হতে হয়, তাদের ভাই বোনদের সাথে মিশে যায় তাদের রক্ত, ওই অবলা জীবগুলোর। তবে বছরের পর বছর চলুক এই মহামায়ার পুজো, এই আমাদের মনস্কামনা আরও জাগ্রত হয়ে উঠুক এই শকুন্তলা কালীবাড়ি মা রক্ষাকালী শকুন্তলা।